নমস্কার বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর পঞ্চম চ্যাপ্টার অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো করব। তো অনুপাত চ্যাপ্টারের যে 5.2-এর যে অঙ্কগুলো আছে তার এগুলো মোটামুটি তোমরা নিচু ক্লাসে শিখে এসছো। ক্লাস 8-এ এই ধরনের অঙ্ক আছে। কি বলেছে? নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। তাহলে এই যে 10:35, তারপরে সমানুপাতি চিহ্ন একটা x:42, এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। আমরা এই 10:35 আছে, ইস্টু মানে আমরা জানি এদেরকে বাই আকারে লেখা যায়, 10/35। এর মাঝে যে সমানুপাতি এর অর্থ হচ্ছে সমান সমান। x:42 মানে x/42। কোনাকুনি গুণ করছি, 35 আর x গুণ করে 35x, আর 42 আর 10 গুণ করে 420। পরের লাইনে x সমান সমান এই যে 35টা আছে x এর সাথে, এটা কি হয়ে যাবে? এই 35টা তলায় চলে যাবে, মানে এদিকে যদি গুণ থাকে তাহলে সমান সমানের ওদিকে নিয়ে গেলে আমরা জানি যে ভাগ হয়ে যায়। তার অতএব এটা কি হয়ে যাচ্ছে? x সমান সমান 420/35। এবার এটাকে আমরা যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে হবে 60, 5 7 35, 5 দিয়ে যদি আমি 60কে কাটি হয়ে যাচ্ছে 12। তাহলে অ্যান্সার হচ্ছে x=12। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি বলেছে? x:50 সমানুপাতি 3:2। অর্থাৎ আমরা একে এইভাবে লিখতে পারি, x/50 সমান সমান 3/2। এখান থেকে লিখতে পারি, কোনাকুনি যদি আমি গুণ করি, 2x সমান সমান 50 আর 3 গুণ করে হচ্ছে 150। তাহলে x সমান সমান এই 2টা এখানে গুণ আছে, 2টা কোথায় যাবে? 150-র তলায় যাবে, মানে ভাগ হবে 150-কে 2 দিয়ে। আর আমরা জানি 150-কে 2 দিয়ে ভাগ করে কত হয়? কাটাকুটি করলে 75 হয়। ঠিক আছে, তাহলে x সমান সমান হয়ে গেল 75। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, বলেছে চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। তার মানে আমরা ধরে নেব এই যে সংখ্যাগুলো আছে তাদের চতুর্থ সমানুপাতিটি হচ্ছে x। তাই ধরি চতুর্থ সমানুপাতি x। সমানুপাতি হওয়ার অর্থ হচ্ছে প্রথম দুটোর অনুপাত সমানুপাতি কি হবে? এই চতুর্থটা যেহেতু x হয়েছে, তাহলে 1/5:x, মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাতি তৃতীয়টা ইস্টু চতুর্থটা। তো আমরা একটু আগে দেখলাম যে ইস্টু মানে কি লিখতে পারি? 1/3/1/4 সমান সমান এদিকে তাহলে কি হবে? 1/5/x। তো এই অঙ্কটাই যদি আমরা এখানে 1/3/1/4 আছে, এইটা ক্যালকুলেশনটা যদি সাইডে আমি একটু করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 1/3/1/4 সমান সমান 1/5/x। তাহলে এখান থেকে আমরা 1/3 ভাগ মানে এটা গুণ হয়ে গেলে এটা হয়ে যায় 4/1। ঠিক একই রকম 1/5 ভাগটা যদি গুণ হয়ে যায় এটা হয়ে যায় 1/x। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো, 4 অক্ষে 4/3 সমান সমান 1/5x। এটাই করা হয়েছে এখানে, 4/3 সমান সমান 1/5x। এখান থেকে আবার কোনাকুনি গুণ হবে, এই 5 বজ্র গুণ, মানে 5 আর 4 গুণ করে 4×5 = 20x সমান সমান 3 অক্ষে 3। তাহলে x সমান সমান পেয়ে যাচ্ছি 3/20। তারপরে 2-এরটা 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এবং 28.8 কিগ্রা এর চতুর্থ সমানুপাতিটি কত বের করতে বলেছে। ধরি চতুর্থ সমানুপাতিটি হলো x। ঠিক আগের মতোই আমরা কি লিখব? 9.6:7.6 সমানুপাতি 28.8:x। ইস্টুকে আমরা এভাবে বাই দিয়ে লিখতে পারি, 9.6/7.6 সমান সমান 28.8/x। দেখো এখানেও এক ঘর আগে দশমিক আছে, তাহলে এই দশমিক আর এই দশমিক আমরা তুলে দিতে পারি, কারণ এর জন্য নিচে একটা 10 আসে, এর জন্য উপরে একটা 10 আসে, ওই 10 কেটে যায়, তো 96/76। আর এখানে দশমিক তুলে নিচে একটা 10 আসে, তাই দেখো 10x লিখেছি। কাটাকুটি করছি 4 দিয়ে, 4×9 = 76,
আর 4×24 = 96। তাহলে আমরা কেটে কি লিখলাম, 24/19 = 288/10x। কোনাগুনি যদি গুণ করি, 10 আর 24 গুণ করে হচ্ছে 240x, আর 19 গুণ 288, বা x সমান কী হবে, এই 240টা এই গুণটার তলায় যাবে। এটাকে যদি আমরা কাটাকুটি করি, 12 দিয়ে যদি আমি কাটি, 12 দিয়ে যদি এটা কাটি, বা 24 দিয়ে একবারে কাটি, বা 24 দিয়ে কাটলে হচ্ছে এটা হবে 12 আর এটা হবে 10। 12 আর 19 গুণ করলে হয় 228, তাহলে 228/10, 228/10। যেহেতু 10 দিয়ে ভাগ করে আমি দশমিক বসিয়ে দিলেই হয়ে যায়, 10 দিয়ে ভাগ করা লাগে না, এই লাস্টের থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে x সমান হচ্ছে 22.8। তাহলে চতুর্থ সমানুপাতিটি হলো 22.8 কিগ্রা। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, তিনটে সংখ্যা দেওয়া আছে, চতুর্থ সমানুপাতিটা কি করব, আমরা ধরে নেব। চতুর্থ সমানুপাতিটা এখানে আর x ধরবো না, এখানে আমরা চতুর্থ সমানুপাতিটা a ধরে নেব, কারণ প্রশ্নে আমার x আছে। তাহলে কি করব, এই প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, তারপর সমানুপাতি এই তৃতীয়টা ইস্টু a, এই ইস্টুগুলোকে আমরা বাই দিয়ে লিখলাম। তাহলে x² y/y² z² x/a। কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে a × x² y z² x × y² z। ঠিক আছে, দেখো এখানে z² আর এখানে একটা z আছে, হয়ে যাচ্ছে z³। এখানে x আছে আর y² আছে, তাহলে হয়ে যাচ্ছে y² x। আর এখানে যে x² y আছে সেটা সমান এদিকে গেলে তলায় আসবে। তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে দেখো এই y দিয়ে y² কাটলে একটা y পড়ে থাকে, আর এই x দিয়ে x² কাটলে নিচে একটা x পড়ে থাকে। তাহলে থেকে যাচ্ছে কি, x³ এই z³ y, আর নিচে থাকছে x, আর z³ y/x অঙ্ক হয়ে গেল। চারেরটা কি বলেছে, তিনটে সংখ্যা দেওয়া আছে, আবার আগের মতো আমরা ধরে নিলাম চতুর্থ সমানুপাতিটি x। তাহলে এই প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমানুপাতি এই তৃতীয়টা ইস্টু x হবে। এই অনুপাতকে ইস্টুকে আমরা কি করতে পারি, বাই করে লিখতে পারি। তাহলে p - q বাই p² - q² সমান p² - pq + q² / x। এবার আমরা যদি এই xটাকে এখানে নিয়ে যাই, কোনাকুনি গুণ করি, তাহলে এই যে নিচেরটা আছে সেটা এখানে গুণ হয়ে যাবে, মানে এখানে একটা লাইন আমাকে যদি করতে হয়, তাহলে দেখো কি হবে, p - q x = এই p² - q² আছে, এটাকে আমরা এখানে গুণ হয় p² - q², আর পাশে কি আছে, p² - pq + q²। ঠিক আছে, এইবার এই x সমান কি হবে, এই p - qটা এর তলায় চলে যাবে, তাই দেখো আমরা তলায় লিখেছি। আর এই p² - q² আছে, তাকে আমরা p - q p + q ভাবে লিখতে পারি। এখানে একটা লাইন এক্সট্রা করতে হবে। দেখো এখানে p - q, এখানেও p - q কেটে গেল। এই যে পদটা পড়ে আছে সেটা একটা সূত্র, কিসের সূত্র, pq + qq, pq + qq, এখানে হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে আমার চতুর্থ সমানুপাতিটি কি হলো, pq + qq। তারপরে 3-এর অঙ্কগুলো। 3-এর অঙ্কগুলো দেখতে গেলে কি করব, কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা তৃতীয় সমানুপাতিটি ধরে নেব x। যেহেতু এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, তো তৃতীয় সমানুপাতি অর্থাৎ এখানে আমরা মাঝেরটা যেটা, ওটা দ্বিতীয়টা, তো মাঝেরটাকে কি করব, 5:x 5:10, মানে আমরা তৃতীয় সমানুপাতি মানে তিনটে সংখ্যা যদি হয় 5, 10 আর x, তাহলে আমরা বলতে পারি 5:10 সমানুপাতি 10:x। দেখো তাই করেছি, যে তৃতীয় সমানুপাতি যদি x হয়, তাহলে 5:10
5:10 সমানুপাতি 10:x, এটাকে আমরা লিখলাম 5/10 সমান সমান 10/x। কোনাকুনি যদি গুণ হয় 5x সমান সমান 10 10 100, তাহলে x সমান সমান কি হবে, x সমান সমান 100/5, 100/5, 5 20 100, তাহলে x সমান সমান হয়ে গেল 20। তারপরেরটাও একই, এটারও আমরা কি করব, তৃতীয় সমানুপাতিটি x ধরে নেব, তাহলে হবে 0.24 ইস্টু 0.6 সমানুপাতিক 0.6 এই ইস্টুকে আমরা বাই দিয়ে লিখতে পারি 0.24/0.6 সমান সমান 0.6/x। কোনাকুনি যদি গুণ করি 0.24x সমান সমান 0.6 গুণ 0.6, এই 6 6 কত হয় 36, তাই 0. এটা হয়ে গেল 36, আর এই 24টা কোথায় যাবে, তলায় যাবে। এবার দুটোতেই দেখো 2 ঘর আগে দশমিক আছে, তাই আমরা দশমিক দুটো তুলে দিলাম। তারপরে হয়ে যাচ্ছে কি 36/24, তাহলে হচ্ছে 36/24। এটা যদি আমি 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 3/2, তাহলে হয়ে যাচ্ছে 1.1/2। তিনের অঙ্কটা কি বলেছে, দুটো সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, মনে করি তৃতীয় সমানুপাতিটি x, তাহলে আমরা কেমন লিখব, এই pq q² ইস্টু q² r সমানুপাতিক আবার কি এই q² r ইস্টু x। এখান থেকে ইস্টুকে আমরা বাই দিয়ে লিখলাম, এটা বাই এটা সমান সমান এটা বাই x। কোনাকুনি কি করব, আমি গুণ করব, তাহলে হবে x ইন্টু pq q² সমান সমান, এই দুটো যদি আমি কোনাকুনি গুণ করি, এখানে q², এখানেও q² হয়ে যাচ্ছে q4, আর এখানে আর গুণ করে হচ্ছে r²। তাহলে x সমান সমান কি হবে, এই যে pq q² এটা তলায় চলে যাবে। তারপরে আমরা যদি এটা একটু কাটাকুটি করি, তাহলে কি আসবে, দেখো এখানে q4 আছে, এখানে আছে q², এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে q², তাহলে এটাকে কাটলে হচ্ছে q², ঠিক আছে। তাহলে x সমান সমান হচ্ছে q² r² বাই pq, এইটা হলো আমার তৃতীয় সমানুপাতি। IV একটা কি বলেছে, এটা দেওয়া আছে দুটো, তাহলে আমরা কি করব, তৃতীয় সমানুপাতিটা a ধরে নিলাম, তাহলে এইটা ইস্টু এটা সমানুপাতিক এই দ্বিতীয় পদটা ইস্টু a, এটাকে আমরা ডিভাইড করে লিখলাম যে এটা বাই এটা সমান সমান এটা বাই a হয়েছে। কোনাকুনি কি করব, আমরা গুণ করব, এটা গুণ এটা গুণ, যেহেতু এই দুটো পদ একই পদ আছে এবং মাথায় দুটো স্কোয়ার আছে, তাহলে গুণ করলে মাথায় 4 হয়ে যাবে। তারপরে এই যে x - y এর হোল স্কোয়ার আছে, এটা তো এর সাথে গুণ আছে, তাহলে এটা যখন এদিকে যাবে তখন এটা তলায় চলে যাবে। এইবার আমরা এই যে ভেতরে যেটা আছে এই x² - y², এইটাকে আমরা জানি x প্লাস y x মাইনাস y, x প্লাস y x মাইনাস y। যেহেতু মাথায় 4 আছে, তাহলে এর মাথায় 4 হবে, এর মাথাতেও 4 হবে, দেখো তাই করা হয়েছে, মাথাতে 4 এর মাথাতেও 4। তাই আমরা পরে এবার কি করেছি, দেখো নিচে আছে আবার x মাইনাস y এর হোল স্কোয়ার, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে আর এখানে আছে 4, তাহলে এটা কেটে গিয়ে থাকবে হচ্ছে 2, তাহলে অ্যান্সারটা হবে a ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার 4 আর x মাইনাস y এর স্কোয়ার, তৃতীয় সমানুপাতিটি তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 4 অঙ্কে। নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুলির মধ্য সমানুপাতিটি নির্ণয় করো, মানে মাঝেরটা নির্ণয় করতে বলেছে। তাহলে ঠিক আগের মতোই কি হবে, অতএব 5:x, মাঝেরটা যদি x হয়ে যায়, তাহলে 5:x সমানুপাতিক x:80, তাহলে 5:x মানে 5/x, আর x:80 মানে x/80। কোনাকুনি যদি গুণ করি, x গুণ করে হচ্ছে x², আর 80 আর 5 গুণ করে হচ্ছে 400, তাহলে x সমান সমান হবে √400, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20। 400 বর্গমূল হচ্ছে 20, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি আমরা 20। তারপরে 2 এর অঙ্কটা, 8:1 এবং 2:5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তা ধরি মধ্য সমানুপাতিটি x, তাহলে কি লিখব, অতএব 8:1 সমানুপাতিক x:2.5, তাহলে 8:1/x সমান সমান x/2.5।
এখান থেকে আমি এক্স এক্স গুণ করে পাই এক্স স্কোয়ার, আর 8.1 আর 2.5 এই দুটোর গুণ। দশমিক তুললে এখানে একটা দশমিক তোলার জন্য 10 আসবে, এখানে একটা দশমিক তোলার জন্য নিচে 10 আসবে, তার 10 10 100, নিচে লিখলাম 100। এবার এক্স সমান সমান কী হবে, যেহেতু এটা স্কোয়ার তুলছি তাহলে এদিকে বর্গমূল হবে, তাই এদিকে রুট চিহ্ন দিলাম। তাহলে আমরা জানি 81 মানে 81 রুট করলে হয় 9, 25 রুট করলে হয় 5, আর 100 রুট করলে হয় 10। তাহলে হয়ে গেল 45/10। এটাকে 10 দিয়ে আমরা ভাগ করা লাগে না আমাদের, 45কে 10 দিয়ে ভাগ করলে হয়ে যায় 4.5, মানে এক ঘর আগে দশমিক দিলেই হয়ে যায়। তারপরে অঙ্ক 3-এর অঙ্কটা দেওয়া আছে দুটো পদ, বলেছে মধ্য সমানুপাতিটা বের করতে, তাই আমি কি করলাম, মধ্য সমানুপাতিটি ধরে নিলাম কে। তাহলে এক্স কিউ ওয়াই ইস টু কে সমানুপাতিক কে ইস টু এক্স ওয়াই কিউ লিখলাম। তাহলে আমাদের ইস টু থাকলে আমরা কি করব, এটা বাই কে সমান সমান কে বাই এটা, কোনাকুনি গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, আর এইটা এটা গুণ করলে হচ্ছে এক্স 3, আর এখানে হচ্ছে একটা তাই এক্স 4, আর এখানে কিউব আর একটা এক্স গুণ করে হচ্ছে ওয়াই 4, x4 y4। x4 y4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার আবার স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দিই তাহলে কে সমান সমান হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হয়ে গেল। তাহলে মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে 4-এরটা কি বলেছে, এটা দেওয়া আছে এই দুটো পদ, তাহলে যদি আমাকে মধ্য সমানুপাতিটি বের করতে বলে তাহলে আমি কি করব, ধরি মধ্য সমানুপাতিটি হলো এ। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইস টু এ সমানুপাতিক এ ইস টু এটা। এবার ইস টু থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাই লিখলাম এটা বাই এ সমান সমান এ বাই এটা। এই এ গুণ করে হলো এ স্কোয়ার, আর এটা এটা গুণ করে পাশাপাশি বসে গেল। এইটা এই ভেতরে যেটা আছে এইটাকে আমরা সিম্পলি এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, যেহেতু দুটোরই স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ারটা মাথায় দিতে পারি। এই ভেতরেরটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাথায় কি আছে, স্কোয়ার আছে। তাহলে এ সমান সমান কী হবে, দুদিকেই যদি আমরা বর্গমূল করে দিই তাহলে স্কোয়ারটা আর থাকবে না, তাহলে এ সমান সমান হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নেক্সট অঙ্ক 5-এরটা কী বলেছে, দেখো বলেছে এ ইস টু বি এবং সি ইস টু ডি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে যদি এ ইস টু বি আর সি ইস টু ডি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত সম্পর্ক প্রকাশ করবে, তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। দেখো বিপরীত সম্পর্ক অর্থাৎ বিপরীত সম্পর্ক অর্থাৎ যদি এ ইস টু বি আর সি ইস টু ডি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে এদের উল্টোটা, মানে বি ইস টু এ আর এদিকে ডি ইস টু সি, এটাও পরস্পরের কি করবে, বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে, বা পরস্পর ব্যস্ত সম্পর্কই প্রকাশ করবে। ঠিক আছে, এটা কি লিখবো, এখানে বিপরীত সম্পর্ক, যেহেতু বলে দিয়েছে প্রশ্নে বিপরীত, এটা হচ্ছে বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। তারপরে 6 নম্বরটা, তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। যদি তিনটে সংখ্যা হয় এ বি আর হচ্ছে সি, তাহলে কটা অনুপাত তৈরি করা যাবে, এ ইস টু বি বি ইস টু সি, এইটা একটা করা যাবে, আবার বি ইস টু এ সমান সমান সি ইস টু বি, এটা একটা করা যাবে। তাহলে এই যে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে সেগুলো দিয়ে আমরা কটা অনুপাত তৈরি করতে পারবো, এই একটা আর এই একটা, দুটো ক্রমিক সমানুপাতি গঠন করতে পারবো। ঠিক আছে, তারপরটা 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি হচ্ছে 2, দ্বিতীয়টি 6 এবং পঞ্চমটি কত। 5টি ক্রমিক সমানুপাতি এর প্রথমটা 2, তারপর দ্বিতীয়টা 6, আমরা ধরে নিচ্ছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চমগুলি হচ্ছে এ বি এবং সি, তাহলে আমরা কি লিখতে পারি,
তাহলে আমরা লিখতেই পারি যে অতএব প্রথমটি বলেছে 2:, দ্বিতীয়টি কত 6, ঠিক আছে, সমানুপাতি 6:, তৃতীয়টা কি বলেছে a, সমানুপাতি a:b, সমানুপাতি b:c। এটা আমরা লিখতে পারি। এই সমানুপাতিক অনুপাতগুলোকে আমরা বাই দিয়ে লিখলে এইরকম আসবে 2/6 = 6/a = a/b = b/c। এখান থেকে আমরা এই প্রথম দুটো অনুপাত নিয়ে যদি পাই, এই প্রথম দুটো নিয়ে পাচ্ছি কি, প্রথম দুটি নিয়ে পাই, প্রথম দুটি থেকে পাই, হ্যাঁ, প্রথম দুটি থেকে পাই। আমরা কি করব, এখানে একটা কথা লিখব, তাহলে প্রথম দুটি অনুপাত থেকে পাই, প্রথম দুটি অনুপাত থেকে পাই, অনুপাত থেকে পাই। কি হবে, এখানটা লিখলাম, তাহলে প্রথম দুটো কি আছে 2/6 = 6/a, কোনাকুনি গুণ করলে 2a = 3, 6 6 36, তাহলে এখান থেকে a = হয়ে গেল 18, এর মান পেয়ে গেলাম 18। তাহলে তৃতীয়টা হয়ে গেল কি 18। এবার আমরা যদি দ্বিতীয় আর তৃতীয় নিই, তার মানে এখানে আবার যদি আমরা দ্বিতীয় তৃতীয় অনুপাত থেকে পাই, তাহলে এখানে আমরা কি লিখব, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই, অনুপাত থেকে পাই। তো এটা কি করব, দ্বিতীয় তৃতীয় অনুপাত থেকে পাই। এবার এই 2 নম্বর আর 3 নম্বর মানে এইটা আর এইটা নেব, এখানে এই দুটো নিয়ে আমরা কি করব, অঙ্ক করব। 6/a = a/b, ঠিক আছে। তাহলে কি হবে, এই a মানে তো আমরা জানি 18, একটু আগে পেয়েছি, এই দেখো 18, তাই লিখলাম যেহেতু a = 18, এর জায়গাগুলোতে আমরা 18 বসিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে 6b সমান এখানে যদি একটা লাইন লিখি তাহলে হবে, বা 6b = 18 × 18, তাহলে b = হবে 18 × 18/6। এই 6 দিয়ে 18কে কাটলে হচ্ছে 3, 3 18 হয়ে যাচ্ছে 54, তাহলে b এর মান পেয়ে গেলাম 54। এবার লাস্ট দুটো অনুপাত থেকে পাই, শেষ দুটি অনুপাত থেকে পাই, এখানে কি লিখব, শেষ দুটি অনুপাত থেকে পাই, শেষ দুটি অনুপাত থেকে পাই। কি পাই, শেষ দুটোতে কি আছে দেখো, এই আগের লাইনগুলোতে দেখো, a/b = b/c, তাই লিখলাম a/b = b/c। এবার আমরা a মানে জানি 18 আর b মানে জানি 54, বসিয়ে দিলাম, 18/54 = 54/c। এই c দিয়ে 18কে গুণ করলে হবে 18c, আর 54 × 54, আর c = হবে 54 × 54/18। এই 18 দিয়ে 54কে কাটলে 3 18 54, এটাকে কাটলে হচ্ছে 3, 3 আর 54 গুণ করলে হয়ে যাচ্ছে 162। তাহলে পঞ্চম সমানুপাতিটি হয়ে গেল 162, ঠিক আছে। 8 নম্বর অঙ্ক কি বলেছে, 6 15 20 এবং 43 এই প্রত্যেকটির সাথে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমি কি করব, মনে করি যে এই 6 15 20 ও 43 এই প্রত্যেকটির সাথে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে প্রত্যেকটার সাথে আমরা কি করব, x যোগ করব। 6 যোগ x = 15 যোগ x সমানুপাতি কি করব, 20 যোগ x = 43 যোগ x, কে আমরা বাই দিয়ে লিখলাম, এইটা বাই এটা সমান এটা বাই এটা। কোনাকুনি কি করব, গুণ করব, তাহলে 6 যোগ x গুণ 43 যোগ x সমান এই যে 20 যোগ x আর 15 যোগ x। এই যোগটা আমরা কি করে করছি, গুণটা, এই যে গুণটা, এই গুণটা একটুখানি করে দেখছি। কি করব, 6 দিয়ে 43, 6 দিয়ে একবার 43 যোগ x করব, আর একবার x দিয়েও 43 যোগ x করব। তাহলে হয়ে যাচ্ছে এই 6 আর 43 গুণ করে 258
প্লাস 6x প্লাস 43x প্লাস এক্স স্কোয়ার। এইটা থেকেই আমরা পেয়ে যাচ্ছি 258 প্লাস 49x প্লাস এক্স স্কোয়ার। এটাই আমরা লিখেছি, ঠিক আছে। এটাও তাই করব। একইভাবে 20 আর 15 গুণ করে হচ্ছে 300, 20 আর 15 যোগ করলে হচ্ছে 35x, লাস্টে হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এই দিকেও এক্স স্কোয়ার আছে, এইদিকেও এক্স স্কোয়ার আছে, দুদিকেই এক্স স্কোয়ার মাইনাস করে দিলে এক্স স্কোয়ার পদটা থাকবে না। এবার কি এই 49x আর এদিকে আছে 35x, 35xটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 49x থেকে 35x বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয় 14x, আর এদিকে 300 মাইনাস 258, তাহলে এখানে লিখবো 300 মাইনাস 258, বিয়োগ করলে হবে 42, তাহলে 14x সমান 42, তাহলে x মানে কত হবে, এই 42কে 14 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে গেল 3। 9 নম্বর অঙ্ক একদম একই অঙ্ক, এটাই বলেছে কি 23, 30, 57 ও 78 এই প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। তাহলে আমি ধরে নেব যে এই প্রত্যেকটা থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। আগেরটাই যোগ করেছিলাম, এবার বিয়োগ করব। 23 বিয়োগ x ইজ টু 30 বিয়োগ x সমানুপাতিক 57 বিয়োগ x ইজ টু 78 বিয়োগ x। এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব এইভাবে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে লিখব? 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স সমান সমান 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স, ঠিক আছে। তারপরে কোনাকুনি কী হবে? গুণ হবে, 23 মাইনাস এক্স গুণ 78 মাইনাস এক্স, আর এদিকে কী হবে? 30 মাইনাস এক্স আর 57 মাইনাস এক্স গুণ হবে, হলো। এই গুণটা কি করে করব? এই 23 দিয়ে 78কে গুণ করব, গুণ করে এলো 1794, 23 দিয়ে এক্স এ গুণ করে হচ্ছে মাইনাস 23x, এটা হয়ে গেল। তারপরে এই মাইনাস এক্স দিয়ে 78কে একবার, মাইনাস এক্স দিয়ে 78 হলে মাইনাস 78x, মাইনাসে মাইনাসে প্লাস, এই এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স এর স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে এই 57 দিয়ে 30কে গুণ করে হচ্ছে 1710, তারপরে 57 দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে হচ্ছে মাইনাস 57x হয়ে গেল। তারপর মাইনাস এক্স দিয়ে 30কে গুণ করে হচ্ছে মাইনাস 30x, মাইনাস এক্স দিয়ে মাইনাস এক্সকে গুণ করে হচ্ছে প্লাস এক্স এর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব? 1794 মাইনাস এই 23 আর 78, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 23 আর 78 যোগ করলে হচ্ছে 101x হয়েছে, লাস্টে আছে প্লাস এক্স স্কোয়ার। এটাও তাই, 1710 মাইনাস এই 57 আর 30 মাইনাসে মাইনাসে প্লাস হয় হচ্ছে 87x, আর লাস্টে আছে এক্স স্কোয়ার। এদিকেও একটা এক্স স্কোয়ার আছে, এদিকেও একটা এক্স স্কোয়ার আছে, দেখো এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার যদি বাদ দিই তাহলে এই পদ দুটো থাকবে না। তাহলে এবার এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাব। মাইনাস 101x আর এই যে 87x এর আগে মাইনাস আছে, এটা যখন এইদিকে যাবে তখন হয়ে যাবে প্লাস 87x সমান সমান 1710, আর এই 1794 এদিকে গেলে হবে মাইনাস 1794। যখন বিয়োগ করছি প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু বড় তো 101, তার আগে আছে মাইনাস, তাই 101-এর আগে মাইনাস থাকার জন্য এটা হবে মাইনাস 14x, আর এটা হবে মাইনাস 84। দুদিকেই মাইনাস আছে, মাইনাসগুলো কেটে যাবে, মাইনাসগুলো কেটে যাবে, তাহলে x সমান সমান হবে 84/14। আমরা কি জানি 6 14 84, তাহলে 84কে 14 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। তারপরে কি লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, PQRS প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। ঠিক আগের মতোই আমরা লিখে নেব যে PQRS এর প্রত্যেকটি থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। তাহলে কি লিখব? সুতরাং p মাইনাস এক্স ইস টু কিউ মাইনাস এক্স ইস, তারপরে মানে সমানুপাতিক r মাইনাস এক্স আর হচ্ছে s মাইনাস এক্স। ইস টু থাকলে আমরা একে বাই দিয়ে বাই করে লিখতে পারি, p মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান সমান এখানে আছে r মাইনাস এক্স বাই s মাইনাস এক্স। কোনাকুনি কি করব? গুণ করব, এই p মাইনাস এক্স গুণ s মাইনাস এক্স, আর এই r মাইনাস এক্স এর সাথে q মাইনাস এক্স, এই দুটো আমরা লিখলাম গুণ আকারে। এবার এই দুটোকে গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হয়? এই p দিয়ে একবার s কে, p দিয়ে একবার x কে, তাহলে ps মাইনাস px হয়ে গেল।
আবার এই মাইনাস এক্স দিয়ে একবার এক্সকে, আবার মাইনাস এক্স দিয়ে আবার এই মাইনাস এক্সকে, তাহলে কী হচ্ছে মাইনাস এস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এই আর দিয়ে একবার কিউকে, তাহলে আর কিউ, আর আর দিয়ে একবার মাইনাস এক্সকে, তাহলে মাইনাস আর এক্স। আবার এই মাইনাস এক্স দিয়ে কিউকে হলে মাইনাস কিউ এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। দেখো আগের মতোই এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, উভয় পক্ষে এক্স স্কোয়ার দিয়ে যদি বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার দুটো আর থাকে না। তাহলে কি পড়ে থাকবে, এক্সগুলোকে আমরা আগে লিখছি। দেখো এইখানে যে কিউ এক্সটা আছে তাকে আমরা আগে নিয়ে যাচ্ছি, মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাচ্ছে কিউ এক্স। আর এই যে মাইনাস আর এক্স আছে তাকেও যদি আগে নিয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে প্লাস আর এক্স। আর এখানে আছে মাইনাস পি এক্স আর মাইনাস এস এক্স, এক্সগুলো সব একদিকে লিখলাম। আর কি এখানে আছে আর কিউ, সেটা লিখলাম এখানে আর কিউ। আর এখানে আছে পিএস, এই পিএসটাকে যখন সমান সমান ওদিকে নিয়ে যাওয়া যাবে মাইনাস পিএস হলো। এই চারটে থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এক্স কমন নিলে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস সমান সমান আর কিউ মাইনাস পিএস। ঠিক আছে, এটাকে আমরা তাহলে এক্স সমান সমান হয় আর কিউ মাইনাস পিএস, আর এই পুরোটা কোথায় যাবে, তলায় চলে যাবে। তার মানে আমাদের এক্স এর ভ্যালু এইটা পাওয়া গেল। তাহলে কি লিখবো, অতএব পি কিউ আর এস প্রত্যেকটি সংখ্যা থেকে আর কিউ মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস রাশিটি বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। ঠিক আছে, আমাদের 10টা অঙ্ক হয়ে গেল। আমরা 5.1 এবং 5.2 যেটা করলাম, আমরা পরের দিন 5.3 এর অঙ্কগুলো করব। তোমরা সবাই যারা মাধ্যমিক দেবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে তোমাদের যা প্রয়োজন।